লক্ষ্মীর ভাণ্ডার ফাইনাল লিস্ট ২০২৪। ২ মিনিটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট দেখুন অনলাইনে, ঠিক আছে? অনলাইনে কিভাবে দেখবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবে কিনা, লিস্টের নাম রয়েছে কিনা। যদি লিস্টের নাম থাকে তাহলে কিন্তু টাকা পাবে, যদি নাম না থাকে তাহলে কিন্তু টাকা পাবে না, ঠিক আছে? আজকে আমি বলে দেবো কীভাবে লিস্ট দেখবে অনলাইনে, বাড়িতে বসে কিন্তু এটা করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার ২০২৪ টাকা পাবেন কিনা দেখুন, না পেলে সমস্যা সমাধান কিভাবে করবে সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো চলো বিস্তারিত আলোচনা করা যাক। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক। দেখে নাও এখানে কী বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ফাইনাল লিস্ট ২০২৪। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফাইনাল লিস্ট আপনার নাম আছে কি না কীভাবে দেখবেন, বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট থেকে আপনি আপনার নাম কিভাবে খুঁজে বার করবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবো। চলুন বেশি কথা না বলে কাজটা শুরু করি। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বা রাজ্যের মহিলাদের হাত খরচ দেওয়ার জন্য রাজ্য সরকার এর তরফ থেকে চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রেরিত প্রতি মাসেই কিন্তু রাজ্যের মহিলাদের ১,০০০ টাকা এবং কি ১,২০০ টাকা করে দিয়ে আর্থিক সাহায্য করে থাকে, ঠিক আছে? আর এটা কিন্তু সব মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না, যাদের ২৫ বছরের উপরে বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? লক্ষ্মীর ভাণ্ডার ফাইনাল লিস্টটা কীভাবে দেখবে দেখেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো, ওই স্টেপগুলো ফলো করলেই কিন্তু চেক করে নিতে পারবে খুব সহজভাবেই যে লিস্টের নাম রয়েছে কিনা। দেখে নাও কী বলা আছে এখানে। তবে আপনি বা আপনার পরিবারের কোনো মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা বা এই প্রকল্পের টাকা নিতে চান, তাহলে প্রথমত এই প্রকল্পের আবেদন বা নাম নথিভুক্ত করাতে হবে। তারপরেই আপনি বা যে মহিলা এই প্রকল্পের আবেদন করবেন সেই মহিলা এই প্রকল্পের সুবিধা বা টাকা নিতে পারবেন, ঠিক আছে? প্রথমে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারপরে কিন্তু এখানে চেক করতে হবে, ঠিক আছে? দেখে নাও কী বলা আছে সেসব। কিন্তু আবেদন করেই বসে থাকলে হবে না, আবেদন করার পর আপনাকে দেখতে হবে এই প্রকল্পের ফাইনাল লিস্টে নাম রয়েছে কিনা। আর আপনার কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট দেখবেন বা চেক করবেন সম্পূর্ণ তথ্য কিন্তু নিচে আমি দিয়ে দিয়েছি, স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তবে দেখুন, প্রতিটি সরকার প্রকল্পে একটি করে লিস্ট তৈরি করা হয়ে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্টটা আমরা দেখে নেব। দেখে নাও কীভাবে লিস্ট চেক করবে। তবে যে কোনো প্রকল্পের লিস্ট দুই রকম হয়ে থাকে। প্রথমত, সেই লিস্ট সরকার অফিসিয়াল করে রাখে, মানে এই লিস্ট শুধুমাত্র সরকারি অধিকারীরা দেখতে পাবে বা একই লিস্ট অধিকারিকদের দেওয়া হবে, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর হলো লিস্ট হচ্ছে সেই যে লিস্ট অধিকারিকরা তো দেখতে পাবেই, তার সাথে সাধারণ মানুষরাও কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে লিস্টটি সরকার তৈরি করছে সেই লিস্ট শুধুমাত্র অধিকারীরা কারা দেখতে পাবে বা জানতে পারবে, ঠিক আছে? জনতা বা সাধারণ মানুষ কোনোভাবে এই লিস্ট দেখতে পাবেন না। তবে এই লিস্ট নাম আছে কি না সেটি আপনারা অনলাইনে থেকে দেখতে পাবেন, ঠিক আছে? লিস্টটা কীভাবে দেখবে, লিস্ট দেখতে না পেলেও নাম চেক করতে পারবেন, ঠিক আছে? একটা কিন্তু লিস্ট ওরা সরকার থেকে তৈরি করে দেয়, সেই লিস্ট কিন্তু সাধারণ মানুষ বা জনতা দেখতে পায় না, ঠিক আছে? সেটা কিন্তু চেক করতে হয়, চেক করে দেখতে হবে যে ওই লিস্টের নাম রয়েছে কি না। তো কীভাবে চেক করবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট নাম চেক, ঠিক আছে? ওই লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে, নইলে কিন্তু থাকবে না। দেখো না কীভাবে চেক করবে। প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল লিঙ্ক নিচে কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্মীর ভাণ্ডার যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা যে রয়েছে সেটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারো, ঠিক আছে? না ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছ কী বলে 2 নম্বরে কী বলা আছে। এবার ওই ওয়েবসাইটে এর হোম পেজ দেখবেন, ঠিক আছে? এখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ওই অপশনে কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে? দেখতে পাবে একটা সাইডে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে অপশন রয়েছে, ওখানে কিন্তু ক্লিক করে নিতে হবে, হ্যাঁ। 3 নম্বরে কী বলা আছে, এরপরে আপনি আপনার স্বাস্থ্যসাথী মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর বা লক্ষ্মীর ভাণ্ডার আইডি বসিয়ে দিবেন, ঠিক আছে? যে কোনো একটা নম্বর বসিয়ে দিবেন। 4 নম্বরে কী বলা আছে সেটা দেখে নাও। পাশে দেখতে পাবেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে, সেটি তার জায়গায় মতো সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে, হ্যাঁ। এরপরে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে যদি আপনার নাম চলে আসে এবং সব কিছু যদি অ্যাপ্রুভ লেখা দেখায় তাহলে বুঝবেন প্রকল্পের ফাইনাল লিস্টকে কিন্তু আমরা নাম রয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাবে সব কিছু কিন্তু সার্চ করলে কিন্তু সমস্ত ডিটেল চলে আসবে। যদি আপনার নাম চলে আসে আর যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফাইনাল লিস্টে নাম রয়েছে, ঠিক আছে? তারপর কি বলছে, এছাড়াও যদি এখানে নাম দেখেই সাথে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জায়গায় যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বুঝবেন লিস্টের নাম আছে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে? যতক্ষণ না আপনি সমস্যার সমাধান করছেন, সমাধান কিন্তু এখানে সমাধান হবে তবেই কিন্তু টাকা পাবেন, নইলে কিন্তু পাবেন না, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি,
অ্যাপ্রুভ হলেই যে টাকা পাবে সেরকম কিন্তু কথা নয়, ঠিক আছে। যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচে একটু স্ক্রল ডাউন দেখতে পাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু করে থাকতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ইরোর থাকে, ঠিক আছে, ভ্যালিডেশন যদি ইরোর থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। এই বিষয়ে আমি একটা অন্য ভিডিও বানিয়ে দিচ্ছি, সেই ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে চেক করতে পারো, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিও এটুকু ছিল, ধন্যবাদ।